নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভাদ্র মাস আর ভাদ্র মাসে তালের বড়া হবে না, এটা কি হয়? খুব অল্প সময়ে যারা খুব ভালোবাসো, কিন্তু তালের বড়া করার কিন্তু ভীষণ ঝামেলা। তাই তোমাদের ঝামেলাবিহীন একটা তালের বড়ার রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। চট জলদি 10 থেকে 20 মিনিটের মধ্যেই এক ঝুড়ি তালের বড়া তোমাদের সামনে আমি করে দেখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তাল নিয়ে এসেছি, তালটা 50 টাকা মতো হয়েছে। মনে রাখতে হবে এই কালো তাল কিন্তু আমাদের নিতে হবে, কারণ কালো তাল কিন্তু তিতো হয় না। তো এই একটা তাল, এই তালটা আমি তোমাদের একদম চটজলদি কীভাবে কী প্রসেসে করলে পরে চটজলদি আমরা তালের বড়া খেতে পারবো। আর তালের বড়া ভালোবাসে না এরকম লোক খুব কমই আছে। তো আজকে তোমাদের সঙ্গে তালের বড়া করেছি এবং তোমাদের সঙ্গে সেই তালের বড়াটাই আজকে শেয়ার করব। তো দেখো, প্রথমেই পেছনের খোলাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এই যে তালের যে খোসাটা আছে সেই খোসাটা আস্তে আস্তে করে তুলে নেব। একদম খুব সুন্দর নিয়মে এবং সম্পূর্ণ কোনো বাটা ঘষা কিচ্ছু লাগবে না। খুব তাড়াতাড়ি আমি তোমাদের এই তালের থেকে যে পালটা সেটা কিভাবে বার করব খুব সহজ পদ্ধতিতে, কোনো কঠিন কোনো কষ্ট ছাড়াই কিন্তু আমি তোমাদের এটাকে করে দেখাবো। আর খুব অল্প সময়ের মধ্যে তোমাদের তালের বড়া করে দেখিয়ে দেবো। তো দেখো, পুরো এটাকে ছাড়িয়ে নিলাম। প্রথমে এটাকে পুরো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর মনে রাখতে হবে তালের পালটা বার করার সময় কিন্তু জল দেওয়া যাবে না। আমি একদমই জল দিই না, কারণ জল দিয়ে দিলেই কিন্তু একটু একটু পানসে হয়ে যায়। একদম সামান্য একটু জলের ছিটা দিয়ে আমি এই তালের পালটা বার করবো। তা প্রথমে তালের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেবো, একটুও যাতে কোথাও না থাকে। তো দেখো, তালের সাধারণত 3টে আটিই থাকে, আর এই আটি 3টে থেকেই তালের গোলা যেটা বলে সেটা কিভাবে বার করব সেটা তোমাদের খুব সহজ উপায়ে আমি দেখিয়ে দেবো। তো দেখো, এখান থেকেও 3টে আটি বেরিয়েছে। এবার এই 3টে আটিকে একটা একটা করে তোমাদের দেখিয়ে দেবো যে তালের এখান থেকে কিভাবে আমি গোলাটা বার করব। তো আমি একটা একটা আটি সব সরিয়ে রাখবো, আর একটা আটিকে আর একটা আটির সাথে বাড়ি দেবো। এরকম বাড়ি দিলেই কিন্তু তালের আটিগুলো একদম নরম হয়ে যাবে। তো দেখো, আমি এরকম করে 3টে আটি কিন্তু এরকম করে বাড়ি দিয়ে নরম করে নেবো। তো দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। তারপরেই আটিটাকে কিন্তু সমানে আমি ডলতে থাকবো। ডললে পরেই কিন্তু এই তালটা নরম হতে থাকবে এবং তালের থেকে যে তালের যে গোলা বা পাল যেটা সেটা আস্তে আস্তে বেরোতে থাকবে। আর আমি সামান্য একটু জলের হাত দেবো, আমি কিন্তু বেশি জল দিচ্ছি না। তোমরা দেখো, তালের গোলায় কিন্তু বেশি জল দিলে গোলাটা একদম পানসে হয়ে যায়। তো আমি সামান্য একটু একটু করে জল নিচ্ছি। আর তালের গোলাটা কিভাবে বার করব দেখে নাও। আগে 3টে আটিকে এইভাবে কিন্তু আমি একদম ডলে নরম করে নেব। তো দেখো, সুন্দর করে এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে এর মধ্যে জল দেবো না। আমি সামান্য একটু ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে 3টে আটিকেই কিন্তু আমি এই রকমভাবে নরম করে নিয়েছি। আর কতটা পাল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কারণ এটা যতটা ঘন হবে খেতেও কিন্তু ততটা ভালো হবে। আর এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। দেখো, এরকম একটা ছোট ঝুড়ি নিয়েছি। এই ঝুড়ি তোমাদের সবার বাড়িতেই থাকে, এরকম ঝুড়িও নিতে পারো। আমি তোমাদের 2-3টেভাবে দেখাবো। এরকম ঝুড়ি নিলেই ঝুড়িটাকে মধ্যে এরকম করে ডলতে থাকলেই কিন্তু পুরো পালটা একদম আটি থেকে আলাদা হয়ে যাবে। তো দেখো, আমি এইভাবেও তোমাদের দেখাচ্ছি, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেইভাবেই কিন্তু করতে পারো। আবার ঝুড়িটাকে উল্টে নিয়েও তোমরা কিন্তু একটা থালার উপরে ঘষলেই কিন্তু তালের যে পালটা সেটা বেরিয়ে যাবে। আর আঁশ কিন্তু একটুও আঁশ যাবে না, কারণ অনেক সময় তালের এই আঁশগুলো থাকলে কিন্তু বড়া খেতে একদমই ভালো লাগে না। তো ঝুড়িতে তোমরা এইভাবে তালের পালটাকে সুন্দরভাবে বার করে নিতে পারো। আর তোমাদের দেখাবো যে চিপসার যেটা চিপসার, আমাদের চিপসার মেশিনটা, গ্রেটার যেটা, সেটা দিয়েও কিন্তু আমরা তালের পাল সুন্দর বার করতে পারি। তো দেখো, সেই পদ্ধতিও তোমাদের কাছে দেখিয়ে দিলাম। যাদের কাছে এই চিপসার আছে তারাও কিন্তু এইভাবে দেখো ডোলে কত সুন্দরভাবে তালের পাল বেরোচ্ছে তোমরা দেখো। আর আঁশ কিন্তু একটু এদিকে আসছে না। তো দেখো, এইভাবে আমি তোমাদের দুটো পদ্ধতিতেই দেখিয়ে দিলাম। পুরো তালের পালটা আমি এইভাবে দুটো পদ্ধতিতে বার করে নিলাম এবং খুব সহজ পদ্ধতি। তোমরা এই পদ্ধতিতে যদি করো কোনো খাটনি হবে না, অথচ তালের পালটা কিন্তু পুরোটা বার করে নিতে পারো। তারপরে যে তালের গোলাটা হবে সেই গোলাটা দিয়ে তোমরা 2 রকম 3 রকম পিঠে বা বড়া বানাতে পারো। তো দেখো, আমার এখানে যথেষ্ট বেরিয়েছে, আরও আছে, আমি সেটা পরে বার করে নেব। তোমাদের আমার যতটুকু লাগবে তার থেকে বেশিই বেরিয়েছে। এবার আমি যেটার মধ্যে তালগুলোকে করলাম সেই বাসনটা নিয়ে নেব, কারণ এর মধ্যে অনেকটা গোলা রয়েছে। আমি তালের বড়াতে কলা দিই, একদম মজে যাওয়া কলা। সেই কলা দেখো নিয়ে নিয়েছি। যতগুলো লাগবে আমি ততগুলো কলা এখানে নিয়ে নেব, কারণ কলা দিলে প্রথমত তেল কম টানে, আর দ্বিতীয়ত হচ্ছে কলা দিলে একটা ভীষণ টেস্ট হয়, তালের বড়ার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। তো আমি এখানে
8-10টা কলা নিয়ে নেব। একদম মজা কলা হলে খুবই ভালো হয়, আমার এগুলো সবই মজা কলা। তো দেখো কলা নিয়ে নিয়েছি, আর এই কলার মধ্যে আমি নিয়ে নেব কি লাগবে বলছি। সুজি লাগবে, সুজি দিয়ে করব। ময়দা লাগবে, তোমরা চাইলে সুজির বদলে চালের গুঁড়ো দিতে পারো। আর এখানে চিনি নেব। লাগবে একটা বড় সাইজের নারকেল কোড়া নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এইবার আমি এটাকে পুরোটা মাখবো। কি করে মাখবো, প্রথমে আমি চিনি দিয়ে নেবো, কারণ চিনি একটা খসখসে, চিনির সঙ্গে কলাটা মাখলে পরে কলাটা দলা দলা হবে না, সুন্দরভাবে কলাটা কিন্তু গলে যাবে। তাই চিনি দিয়ে প্রথমে কলাটাকে সুন্দর করে মেখে নিতে হবে। তার একটাই কারণ হচ্ছে কলাটা যাতে একদম গলে যায়। তো দেখো আমি চিনি প্রথমে খানিকটা দিলাম, দিয়ে ভালো করে চিনি দিয়ে আমি কলাটাকে আগে মেখে নিলাম, কারণ পরে যদি কলাটা দেওয়া হয় কলাটা কিন্তু দাগড়া দাগড়া হয়ে থাকবে। তো দেখো কলাটা কিন্তু সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে এর মধ্যে সব জিনিসগুলো দিতে থাকবো। প্রথমে দেব সুজি। 200 গ্রামের 2টো সুজির প্যাকেট নিয়েছি। তোমরা কতটা বড়া করবে সেই হিসাবে করবে। আমি 200 প্যাকেট সুজি 2টো প্যাকেটই নিয়ে নেবো, একটা পুরো নিয়ে নেবো আর একটার থেকে একটুখানি না। আমি এখানে মেজারমেন্টগুলো তোমাদের বললাম না, তোমরা আন্দাজ মতো নিয়ে নেবে। তো আমি এখানে একটা প্যাকেট পুরো নিয়েছি, আর একটা প্যাকেটের অর্ধেকটা সুজি নিলাম। তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো নিতে পারো। আর নেব এখানে ময়দা। ময়দাটা সুজিটা যতটা নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে ময়দা নিতে হবে। তো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার প্যাকেটটা একটু কাটতে অসুবিধা হচ্ছে, তাই এখানে ময়দাও নিয়ে নেব। ময়দা দিয়ে তোমরা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়ে করতে পারো, তাতে কিন্তু খুব কটকটে হয়। কিন্তু ময়দা আর সুজি দিয়ে যদি আমরা এই গোলাটা করি, তাহলে বড়াগুলো ভীষণ মানে মচমচে, মানে খুব নরম হয়, অথচ ওপরটা মচমচে, খুব টেস্টি হয়। তো এরপরে তালের পালটা দিয়ে দেবো। এখানেও কিন্তু আমার পুরোটা লাগবে না, যতটা লাগবে, কারণ আমি জল দেবো না। আমার এই তালের পালটা দিয়ে কিন্তু আমি পুরো আমার এইটাকে মাখবো। তো দেখো আমার কিছুটা রেখে দিলাম। আর নারকেল কোড়াটাও কিন্তু আমি পুরোটা দেবো না, নারকেল কোড়াটা আমি অর্ধেক দেবো, কারণ আরেকটু তালের পাল রয়েছে, যদি পরবর্তীতে আবার বড়া করতে হয়, সেই জন্য পুরোটা দিলাম না, 80 ভাগ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করব। তো দেখো এই ব্যাটারে কিন্তু আমি একটুও জল দেবো না, এবং টাইট করে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো আমার কিন্তু তালটা এমন করে করা হয়েছে, আমার তালের মধ্যে কিন্তু কোনো আঁশ নেই। আর তোমাদের যদি আঁশ থাকে তাহলে কিন্তু তালের এটা দিয়ে একটু ছেঁকে নিতে হবে। তো আমার যেহেতু আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি, একটু আঁশ নেই। তো তারপরে আমি একটু চিনি দিয়ে নিয়ে সুন্দর করে এই ব্যাটারটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ব্যাটারটা কিন্তু ভীষণ নরমও হবে না, খুব শক্তও হবে না। তো এরকম মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে। এটা যতক্ষণ মাখবে ততক্ষণ ভালো থাকবে। এরপরে আমি একটা থালা দিয়ে ঢেকে 20 মিনিট বাদে আসবো। তো আমি আধ ঘন্টা বাদে এলাম। বাদে এসে দেখো খুলে নিয়ে তোমরা দেখে নাও, চিনিগুলো কিন্তু সুন্দরভাবে ভেসে রয়েছে, এটাই কিন্তু মজার। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ লাগবে, যতটা ভাজবো। আমি একবারে অনেকটা করে ভাজবো, এই জন্য বড়ো একটা কড়াই নিয়ে নিয়েছি। আর পর্যাপ্ত পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর এটা একটু ওয়েট করব গরমের জন্য। তো গরম হয়ে গেছে আমার তেলটা। এবার আমি একটু একটু করে বড়ার সাইজ করে আমি যতটা আটে ততটা আমি এই ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে দিয়ে দেবো বড়ার আকারে। তো দেখছো আমি এগুলো দিয়ে দিচ্ছি, পরে তোমরা দেখবে কেমন বলের আকারে এগুলো হয়ে যায়, ক্রমশ দেখবে এগুলো বলের আকারে হয়ে যাবে। তো যতটুকু তেল ততটুকু কিন্তু আমি বড়াটা যতটা আটছে ততটা দিয়ে দেবো, তাতে আমার খুব তাড়াতাড়ি অনেক পরিমাণে বড়া একসাথে হয়ে যাবে। আমার অল্প অল্প করে করলে অনেকটা সময় লাগে। তো দেখো এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে মাঝখানের বড়াগুলো একটু লাল লাল হয়েছে, আস্তে আস্তে আমি উল্টাতে থাকবো, আস্তে আস্তে উল্টাতে থাকবো, এবং খুন্তি দিয়ে সমানে ধীরে ধীরে খুব সন্তর্পণে উল্টাতে থাকবো। তো দেখো প্রত্যেকটা বড়া আস্তে আস্তে কেমন ফুলে বলের মতো হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। আর এই পদ্ধতিতে যদি তোমরা বড়া করে নাও, খেতেও খুব ভালো লাগবে, এবং খুব অল্প সময়ের মধ্যে তোমরা একদম রেডিমেড বড়া, শুধু তালটাকে গোলাতে যতটুকু একটু সময় লাগবে আর নারকেলটা কোড়াতে, তো খুব তাড়াতাড়ি খুব সুন্দর বড়া তৈরি হয়ে যাবে। তো দেখছো আস্তে আস্তে কিন্তু ফুলে বলের মতো হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু তালের বড়া যদি করতে পারো, খেতে খুব ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি এই বড়াটা আমরা তৈরি করে নিতে পারি। তো দেখো খুন্তি দিয়ে ভালো করে উল্টে, আর সব সময় মনে রাখতে হবে
মিডিয়াম টু লোতে রাখতে হবে। যদি হাইতে দিয়ে দাও বড়াগুলো কিন্তু পুড়ে যাবে, ওপরটা ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো আমি লো টু মিডিয়াম টু লোতে গ্যাসের আঁচটা দিয়ে আমি পুরো বড়াগুলো একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। তারপরে যখন বড়াগুলো তুলবো তেল থেকে তখন ফুলে দিতে হবে, কারণ ফুলে দিলে পরে একটু তেলও কিন্তু বড়ার গায়ে আমার থাকবে না। তাছাড়া আমি টিস্যু পেপারের উপরে বড়াগুলো রাখবো, যাতে যেটুকু তেল হবে সেটুকু আমার টিস্যু পেপার টেনে নেবে। তো দেখো সুন্দর করে নেড়ে আমি আস্তে আস্তে দেখো লাল হয়ে যাচ্ছে। এবার লাল লাল হয়ে গেলে আমি বড়াগুলোকে তুলে নেবো। এটা তোমরা যদি কড়া খাও একটু বেশি লাল করবে, আর না হলে একটু ব্রাউন কালার করে তুলে নেবে। তো দেখো আমার বড়া এক খোলা হয়ে গেছে। আমি আস্তে করে বড়াগুলো এবার এই ঝাঁঝরি হাতার সাহায্যে আমি উল্টে পাল্টে সুন্দর করে তুলে নেব। তো আমার এই টিপসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকের এই বড়ার টিপসটা তোমাদের কেমন লাগছে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমি তোমাদের একদিনই বলেছি আমি বাড়িতে যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আবার আর এক খোলা দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি ছোটো ঝুড়ির এক ঝুড়ি বড়া ভেজে নিয়েছি। তো আবার বলছি কেমন লাগলো আজকের এই ছোট্ট টিপসটা। আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভাদ্র মাসে তালের বড়া করে কিন্তু তোমরা খেও। খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে এই বড়াগুলো আমরা তৈরি করে নিতে পারি। তো দেখো আমি কিন্তু গ্যাসটাকে যখন বড়াগুলো দিচ্ছি গ্যাসটাকে কিন্তু আবার কমিয়ে নিলাম। তো নিয়ে আবার এক খোলা দিয়ে দিলাম, দিয়ে তোমাদের সামনে থেকে এবার বিদায় নেব। তো আবার বলছি কেমন লাগলো। আর প্রচণ্ড টেস্টি হয়েছিল বড়াগুলো খেতে, ভীষণ টেস্টি। আর তোমরা দেখছো আমি কিন্তু আর তেল দিইনি, আমি যা তেল প্রথমে দিয়েছিলাম সেই তেলেই কিন্তু পুরো সবটা বড়া আমি করে নিয়েছি। কারণ ওই যে কলা দিয়েছি ওই জন্য কিন্তু বড়াতে তেল একদমই টানেনি। তো দেখো সবটা দিয়ে এবার তুলে নেব। তো চলো আজকে এ পর্যন্তই থাকলো। কেমন লাগলো আমার এই টেস্টি টেস্টি বড়াগুলো? ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই টেস্টি টেস্টি বড়া বাড়িতে বানিয়ে খেয়ে নিও। তো দেখো বড়া ভাজতে ভাজতেই আজকে বিদায় নেবো। তো দেখো এক ঝুড়ি অলরেডি হয়ে গেছে, আরও কড়াইতে রয়েছে, কড়াইতে ভাজছি। তো এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে।